গতকাল তারেক রহমানের সাথে সরকারি কর্মচারীদের বৈঠক হয়, বেতন বৃদ্ধি নিয়ে আলোচনা করেন। বিস্তারিত ভিডিওতে। আজ পাশ হল নবম পে স্কেল। কর্মচারী ও কর্মকর্তাদের জন্য পে কমিশন নতুন সুখবর দিলেন। এছাড়াও ১৩ গ্রেডে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে। ভিডিওটি শুরু করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম অপ্রকাশিত রাখা শর্তে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির সকল বিষয়বস্তু গণমাধ্যমে তুলে ধরেন। তিনি বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করতে হলে অবশ্যই দেশের অর্থনৈতিক অবস্থানগুলো লক্ষ্য করা প্রয়োজন। ইতিমধ্যেই নতুন যে তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির পাশাপাশি সকল ধরনের সুযোগ সুবিধা বাস্তবায়নের আদ্যপ্রান্ত তুলে ধরেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বৈঠকে এই বিষয়গুলো তুলে ধরার পর প্রধান উপদেষ্টা কিছুটা স্থির হয়ে বেতন বৃদ্ধির বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। তার ভাষ্য মতে, আমরা গ্রেড সংখ্যা পরিবর্তন করে ১৩টি গ্রেড নির্ধারণ করব, কেননা গ্রেড সংখ্যা বৃদ্ধির বিষয় নিয়েই নবম জাতীয় বেতন স্কেলে ব্যাপক সমস্যা তৈরি হচ্ছে। ২০১৫ সালের অষ্টম বেতন স্কেলে ২০ গ্রেড বহাল থাকায় কর্মচারীরা অত্যন্ত বৈষম্যের শিকার হয়েছেন। তাই এবার যাতে কোনো ধরনের বৈষম্য তৈরি না হয়, সেই দিকগুলো যথেষ্ট মনোযোগ সহকারে পর্যালোচনা করছেন কর্তৃপক্ষ। পে কমিশন বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা মোটেও সহজ কাজ নয়। তবে প্রধান উপদেষ্টা যেভাবে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আমরা সকল দায়িত্ব ইতিমধ্যেই সম্পন্ন করেছি। প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পে কমিশনের একাধিক সদস্য নিশ্চিত করেছেন, আমরা তৈরিকৃত খসড়া অর্থ উপদেষ্টার কার্যালয়ে জমা দিয়েছি। এখন অর্থ মন্ত্রণালয় থেকে গেজেট প্রকাশের অপেক্ষায় আছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যেহেতু সরকারি চাকরিজীবীরা অর্থনৈতিক বিভিন্ন বিষয়ে জর্জরিত, তাই সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করাই হবে আমাদের প্রধান লক্ষ্য। গতকাল তারেক রহমানের সাথে সরকারি কর্মচারীদের বৈঠক হয়। সেখানে কিভাবে বেতন বৃদ্ধি করলে সরকারি চাকরিজীবীরা আর্থিকভাবে লাভবান হবেন, এই বিষয়গুলো ধারাবাহিকভাবে তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আশ্বস্ত করেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে গেজেট প্রকাশ করা হবে, কেননা প্রধান উপদেষ্টা যেহেতু নিজেই নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দায়িত্ব গ্রহণ করেছেন, তাই এই আমলেই বেতন বৃদ্ধি করে সরকারি চাকরিজীবীদের আর্থিক সমস্যার সমাধান করা হবে। আজ অর্থ মন্ত্রণালয় থেকে একটি বার্তা এসেছে, যেখানে বলা হয়েছে, কর্মচারীরা অষ্টম জাতীয় বেতন স্কেলে যে ধরনের বৈষম্যের শিকার হয়েছেন, তাদের সকল ধরনের বৈষম্য দূর করে অর্থনৈতিক সমৃদ্ধি বজায় রাখতে হবে। বাংলাদেশের প্রায় ২২ লক্ষ সরকারি চাকরিজীবী আছেন, যারা প্রতিনিয়ত বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করে যাচ্ছেন। তাই তাদের সকল দাবি দাওয়া যদি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাস্তবায়ন করা না হয়, তাহলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। একই সঙ্গে প্রধান উপদেষ্টা পে কমিশন গঠন করায় তার ওপরে নবম বেতন স্কেলের পুরোপুরি দায়িত্ব পড়েছে। দয়া করে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইতিমধ্যেই পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় বলছেন, আমরা যেই খসড়াটি এখন পর্যন্ত পর্যালোচনা করছি, সেখানে সর্বনিম্ন বেতন ২৮,৫৯০ টাকা বৃদ্ধি করা হয়েছে। পূর্বের ৮,২৫০ টাকা থেকে সরাসরি বাতিল করে ২৮,৫৯০ টাকা বৃদ্ধি করায় সরকারি চাকরিজীবীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন। সংশ্লিষ্ট মহলের একাধিক সূত্র এই বিষয়গুলো নিশ্চিত করার পর সরকারি চাকরিজীবীদের মাঝে আশা ফিরে এসেছে। পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় বলেন, আমরা বেতন বৃদ্ধি করতে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিয়েছি। ২০১৫ সালের অষ্টম বেতন স্কেল পুরোপুরি বাতিল করে নতুন আঙ্গিকায় বেতন সাজিয়ে তুলতে বেশ কিছু সমস্যা লক্ষ্য করা গিয়েছে। তবে আমরা পুরোপুরি সফলতার দ্বারপ্রান্তে পৌঁছেছি। যেহেতু প্রধান উপদেষ্টা গেজেট পর্যালোচনা করছেন, তাই আশা করা যাচ্ছে আগামী সপ্তাহে নতুন একটি গেজেট প্রকাশ করা হবে। প্রধান উপদেষ্টার ভাষ্যমতে, অনুপাত আকারে বেতন বৃদ্ধি করা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে, কেননা অন্তর্বর্তীকালীন সরকারের আমলের বেতন স্কেলে যদি বৈষম্য নতুনভাবে সৃষ্টি হয়, তাহলে কর্মচারীদের মাঝে আবারও জটিলতা তৈরি হবে। এছাড়াও তারা পরবর্তীতে আন্দোলনে নামতে পারেন। তাই সেই দিকগুলো বিবেচনায় নিয়ে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির লক্ষ্যে নতুন একটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন পে কমিশন। সিদ্ধান্তে থাকবে না কোনো ধরনের বৈষম্য এবং
এবং অর্থনৈতিক সমস্যা। ইতিমধ্যে যে ডেডলাইন প্রকাশ করা হয়েছে সেখানে আগামী 1 সপ্তাহের কথা উল্লেখ করা হয়। কথার আগামী 15 তারিখের মধ্যে সরকারি চাকরিজীবীরা নবম বেতনের গেজেট হাতে পাবেন। এছাড়াও কোন কোন গ্রেডের জন্য কত বেতন বৃদ্ধি করা হবে এই বিষয়গুলো নিয়েও গেজেটে উল্লেখ করা থাকবে। ভিডিওটি শেষ করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।